গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 11 এপ্রিল শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাকের শীর্ষে শ্রীভূমি, দ্বিতীয় হাইলাকান্দি। মাধ্যমিকে হতাশা করল কাছাড় জেলার ফলাফল। গোটা রাজ্যের মধ্যে 49.13% পাশের হার নিয়ে সর্বনিম্ন অবস্থানে এই জেলা। বরাকের 3 জেলার মধ্যে শীর্ষে শ্রীভূমি, দ্বিতীয় স্থানে হাইলাকান্দি। মাধ্যমিকে শ্রীভূমি জেলায় পাশের হার 63.26%, হাইলাকান্দিতে পাশের হার 51.81%। আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড পরিচালিত 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো শুক্রবার। ফলাফল প্রকাশের পর দেখা গেছে গোটা রাজ্যের মধ্যে পাশের হারের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে ডিমা হাসাও জেলা। পাহাড়ি এই জেলায় পাশের হার 88.23%। পাহাড়ি জেলাটির পাশেই থাকা কাছাড় জেলার অবস্থা খুবই শোচনীয়। গোটা রাজ্যের মধ্যে সর্বনিম্ন অবস্থান কাছাড়ের। এবছর কাছাড় জেলায় পরীক্ষার্থী ছিল 25,961 জন। এর মধ্যে পাশ করেছে অর্ধেকেরও কম পরীক্ষার্থী। প্রথম বিভাগে 4,350, দ্বিতীয় বিভাগে 6,812 এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে 1,593 জন। বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল হয়েছে শ্রীভূমি জেলার। শ্রীভূমি জেলায় পাশের হার 63.26%। সরকারি সূত্রের দাবি, এবছর মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে শ্রীভূমি জেলা রাজ্যের মধ্যে 16তম স্থানে রয়েছে। বরাক উপত্যকায় শ্রীভূমির পর থাকা হাইলাকান্দিতে পাশের হার 51.81%। গত বছর অর্থাৎ 2025 সালে শ্রীভূমিতে পাশের হার ছিল 48%। এবার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে পাশের সংখ্যা। প্রায় 18% বৃদ্ধি পেয়েছে পাশের হার। শ্রীভূমি জেলা এবার পরীক্ষার্থী ছিল 17,663 জন। এর মধ্যে প্রথম বিভাগে 4,000, দ্বিতীয় বিভাগে 6,281 এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে 1,423 জন পরীক্ষার্থী। মোট 11,704 জন পাশ করেছে এবার। হাইলাকান্দি জেলায় মাধ্যমিক পরীক্ষায় বসেছে 10,194 জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 5,282 জন। প্রথম বিভাগে 1,722, দ্বিতীয় বিভাগে 2,919 এবং তৃতীয় বিভাগে 641 জন উত্তীর্ণ হয়েছে। পাশের হারে কাছাড় থেকে এগিয়ে রয়েছে হাইলাকান্দি জেলা। এদিকে 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় গোটা রাজ্যে পাশের হার ছিল 63.98%। এবার পাশের হার বৃদ্ধি পেয়ে 65.62% দাঁড়িয়েছে। কিন্তু হতাশ করেছে কাছাড়ের ফলাফল। এ নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন জেলার শিক্ষা ও শিক্ষক মহল। কাছাড় জেলায় হাতে গোনা কয়েকটি সরকারি স্কুলে পাশের হার 100% থাকলেও গ্রাম কাছাড়ে অজস্র সরকারি স্কুলের শোচনীয় অবস্থা ধরা পড়েছে মাধ্যমিকের ফলাফলে। আবার বেসরকারি স্কুলগুলো যথারীতি টেক্কা দিয়েছে সরকারি স্কুলকে। কয়েকটি স্কুলের তো অবস্থা ভয়াবহ, পাশের হার শূন্যের কোটায়। এই পারফরমেন্স জেলায় গণোৎসবের উদ্যোগকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। অপরদিকে দক্ষিণে কে হারবেন কে জিতবেন এ নিয়ে চায়ের কাপে ঘূর্ণিঝড়। বুট শেষ, এখন 1 মাস জল্পনা কল্পনার পালা কে হারবেন কে জিতবেন এ নিয়ে। দক্ষিণ করিমগঞ্জেও এখন কে হারবেন কে জিতবেন এ নিয়ে চায়ের কাপে তুফান উঠছে। এদিকে বুটের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমদ খান দাবি করেন, দক্ষিণের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মন উজাড় করে স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে রায় দিয়েছেন। জয় সুনিশ্চিততা 100% হলফ করে বলেন এই বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের মানুষ তার সরলতা, সততা ও নিষ্ঠার উপর ভিত্তি করে তাকে ভোট দিয়েছেন। দ্বিতীয়বারের মতো দক্ষিণে বিধায়ক নির্বাচিত হওয়া 100% নিশ্চিত বলে আশাবাদী আজিজ আহমদ খান। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী দাবি করেন, দক্ষিণের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট প্রদান করায় 20,000-এর অধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন। ঠিক একইভাবে মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেনও দাবি করেন তার জয় সুনিশ্চিত। এই সমষ্টির মানুষ সরকার গঠনের পক্ষে রায় দিয়েছেন। জয় ঘোষণা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তবে প্রার্থী সমর্থকরা যাই বলুন না কেন, আসলে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা আর কে হাসবেন শেষ হাসি, এই রায়ে ভোটাররা বাক্সবন্দি করে দিয়েছেন। দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা আসনে 2026-এ জনগণ কাকে বিধানসভায় পাঠাচ্ছেন এর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। এখন প্রার্থী সমর্থকদের মধ্যে শুধু উৎকণ্ঠা।
অপরদিকে হাইলাকান্দি আসনে রাহুল রায়ের রিপোলের আবেদন খারিজ। হাইলাকান্দি জেলায় বুট পর্ব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলেও 121 নং হাইলাকান্দি আসনে 98টি পোলিং স্টেশনে অনিয়মের অভিযোগ তুলে রিপোলিংয়ের দাবি তুলে কংগ্রেস প্রার্থী রাহুল রায় আবেদন করলেও তা দুপে টিকেনি। শুক্রবার প্রিসাইডিং অফিসারের ডায়েরি স্ক্রুটিনি সংক্রান্ত প্রশাসনিক সভায় রাহুল রায় সহ তার নির্বাচনী এজেন্ট গৌরহাজির থাকায় তার দায়ের করা অভিযোগ অনেকটা গুরুত্বহীন হয়ে পড়ে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নির্বাচনী সাধারণ পর্যবেক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় বিজেপি প্রার্থী মিলন দাস সহ বাকি প্রার্থী কিংবা ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় রাহুল রায়ের অভিযোগ করা পোলিং স্টেশনের ডায়েরি পরীক্ষা করে দেখেন পর্যবেক্ষক। এরপর রাহুল রায়ের আনা অভিযোগের ভিত্তি না থাকায় উল্লেখিত অভিযোগ খারিজ করা হয় বলে খবর পাওয়া গেছে। অভিযোগ দায়ের করে রাহুল রায় কেন এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তির প্রশাসনিক সভায় গরহাজির থাকলেও এই প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে জমাজলকে কেন্দ্র করে রংপুরে তীব্র উত্তেজনা, সড়ক অবরোধ, পুলিশের তৎপরতায় প্রত্যাহার। বৃষ্টির জমাজলি উত্তেজনা ছড়াল রংপুরে। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে রংপুর তেমাতা। অতিষ্ঠ জনসাধারণ কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, বর্ষা শুরু হওয়ার আগে জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা না হলে গণতান্ত্রিক আন্দোলন ভয়াবহ আকার ধারণ করবে। বর্ষা এখনও শুরু হতে প্রায় 2.5 মাস বাকি। চৈত্রের বৃষ্টিতেই জমাজলের সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন বৃহত্তর রংপুর গ্রাম পঞ্চায়েত এবং পৌর নিগমে অন্তর্ভুক্ত এলাকার জনসাধারণ। বিশেষ করে রংপুর দ্বিতীয় খণ্ডে এক বিস্তীর্ণ এলাকায় জমাজলের সমস্যা চরম আকার ধারণ করেছে। বৃষ্টির এই জমাজল নিষ্কাশনের জন্য গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বা পুর কর্তৃপক্ষ এখনও কোনো পদক্ষেপ না নেওয়া এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। রংপুরের এই এলাকার গুরুতর সমস্যার দিকে সাংসদ, বিধায়ক বা প্রশাসন নজর দেন না বলে অভিযোগ। পুরোপুরি অপরিকল্পিতভাবে বাড়িঘর, রাস্তা তৈরির ফলে রংপুর দ্বিতীয় খণ্ড এলাকায় গত কয়েক বছর ধরে জমাজলের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এক পশলা বৃষ্টিতেই এলাকার রাস্তাঘাট চলে যায় জমাজলের নিচে, এমনকি বহু মানুষের বাড়িঘরও ডুবে যায় জমাজলে। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় লাঠে উঠেছে কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য। ধান চাষের বহু কৃষিজমি থাকছে জলের তলায়। বৃষ্টির জমা জলের কারণে বন্ধ হয়ে রয়েছে স্থানীয় ক্ষুদ্র উদ্যোগ, এতে বিপাকে পড়েছেন শ্রমিকরা। কাজ বন্ধ থাকায় শ্রমিকদের রোজগারও বন্ধ হয়ে পড়েছে, ফলে শ্রমিকদের পরিবার নিয়ে বেঁচে থাকাই দায় হয়ে উঠেছে শ্রমিকদের। রাস্তাঘাট জলের তলায় থাকায় ঘর থেকে বের হতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। রোগী নিয়ে বাইরে বের হতে হিমশিম খেতে হচ্ছে। বৃদ্ধ লোকদেরও চলাচল দায় হয়ে উঠেছে। শুধু তাই নয়, বাড়িঘর জলের তলায় থাকায় এলাকায় নানা রোগ ছড়াচ্ছে, নষ্ট হচ্ছে নানা সামগ্রী। সর্বোপরি এক দুর্বিষহ জীবনযাপন করছেন রংপুর দ্বিতীয় খণ্ড এলাকার মানুষ। জনজীবন প্রায় স্তব্ধ হওয়ার জোগাড়। এমন পরিস্থিতিতে শুক্রবার এলাকায় জমাজল নিষ্কাশনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। এক সময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বসেন, পরে পুলিশের মধ্যস্থতায় সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। স্থানীয় নাগরিকরা জানিয়েছেন, চৈত্রের বৃষ্টিতেই বৃহত্তর রংপুর এলাকার মানুষ জমাজলে ভয়াবহ দুর্ভোগের মধ্যে পড়েছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। কয়েকদিন স্থানীয় জনসাধারণ ভারতমালার সড়কের কাজে নিয়োজিত NHIDCL-এর ঠিকাদার সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে জমাজল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। অপরদিকে চৈত্র সেলের যানজট ভয়াবহ আকার ধারণ করেছে শিলচরে। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরহাড়ি, সদরঘাট থেকে তারাপুর, সর্বত্রই যানজটে নাকাল হচ্ছেন জনসাধারণ। গত কয়েকদিন থেকেই শিলচরে জমে উঠেছে চৈত্র সেল। শহরের সর্বত্রই চৈত্র সেলের বাজার জাঁকিয়ে বসেছে। বিধানসভা নির্বাচনের কারণে কয়েকদিন বাজার জমেনি, কিন্তু শুক্রবার থেকে বাজারে হুমড়ি খেয়ে পড়েছেন মানুষ। শহরের ক্লাব রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা, গোপালগঞ্জ এলাকায় চৈত্র সেলের হরেক রকমের সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, আর এসব বাজারে উপচে পড়ছেন ক্রেতারা। বাজারে বিভিন্ন বয়সের মহিলাদের উপস্থিতি সবার নজর কাড়ছে। ব্যবসায়ীদের অনেকে নিজেদের দোকানের ভিতর সেরে নিচ্ছেন চৈত্র সেল। অনেকে ফুটপাতে পসরা সাজিয়েছেন, আবার অনেক ব্যবসায়ী ফুটপাত ছাড়িয়ে সড়কেরও দখল নিয়েছেন।
সড়কের উপর সামগ্রী রেখে চলছে ক্রয় বিক্রয়, আর এতে যানজট চরম আকার ধারণ করছে। দায় হয়ে উঠেছে মানুষের চলাফেরা। ছোট বড় যানবাহনগুলি রাস্তার উপর আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। মানুষের এই দুর্ভোগ আরও কয়েকদিন চলবে। কিন্তু এই দুর্ভোগের লাঘব করতে প্রশাসন বা পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ কারো নজরে পড়ছে না। যানজট লাঘবে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফুটপাত বা সড়কের উপর যাতে কোনো ধরনের ব্যবসা না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের কাছে জানিয়েছেন নাগরিকরা। ব্যবসায়ীরা যাতে নিজেদের দোকানের ভিতরেই চৈত্র সেলের বাজার সেরে নেন এর ব্যবস্থা করার পাশাপাশি শহরের কোনো মাঠে চৈত্র সেলের বাজারের ব্যবস্থা করতে পুর নিগম কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন নাগরিকরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।